আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এটা খুব ভালো। আপনি প্রতি মাসে রোজা রাখেন, আপনি নেক আমল করেন, জিকির করেন, এটা খুব ভালো, এটা ভালো। তবে এর চেয়েও কঠিন হলো আপনি পকেটের পয়সা খরচ করে আল্লাহর দ্বীনের জন্য গরিব দুঃখী এতিম বিধবাকে দেন, এটা আরো কঠিন। আপনি সেটাও করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, দান খয়রাত করেন, সদকা করেন, এতিমকে দেন, বিধবাকে দেন, পীর সাহেবকে দেন, মসজিদে দেন, দুটোই করেছেন, আপনি ভালো। কিন্তু এই দুটো দিয়েও আপনার তাকওয়া তাজকিয়া বিচার করতে পারবেন না। খুব ভালো করে বুঝুন, একজন মানুষের তাজকিয়া আমার নিজের তাজকিয়া বিবেচনা করবেন মানুষের প্রতি আপনার আচরণ দিয়ে। কারো গীবত করতে আপনার মনটা কাঁপে কিনা? আপনার মনে হয় কিনা যে কিয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে? পিতা মাতার হক নষ্ট করতে, স্ত্রীর হক নষ্ট, ওজনে কম দিতে আপনার হৃদয় কাঁপে কিনা? কর্মে ফাঁকি দিতে হৃদয় কাঁপে কিনা? আপনি শ্রমিকের সাথে কি আচরণ করেন, আপনি মানুষের সাথে কি আচরণ করেন, এটা দ্বারা বোঝা যায় যে আপনার তাজকিয়া কতটুকু হয়েছে। এর নাম তাজকিয়া। কাজেই তাজকিয়া কই আমাদের, কেন হলো না? তা আমার ভাইকে বলছিলাম, ভাই আসলে আমরা যা কিছু বলি না কেন, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দায়িত্ব তাজকিয়া, এবং তাজকিয়াটা হবে কি দিয়ে তাও বলে দিয়েছেন। হ্যাঁ, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাজকিয়াটা হবে কোরআনের এলেম এবং সুন্নাতের এলেমের মাধ্যমে। কিন্তু কোরআন এবং সুন্নার গভীর এলেম না শিখিয়ে কোরআন সুন্নার ব্যতিক্রম কিছু করে তাজকিয়া 16 আনা হয় না।